কেশিয়াড়ীতে পুলিশের হস্তক্ষেপে দীর্ঘদিনের স্বনির্ভর গোষ্ঠীর ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে পুলিশের হস্তক্ষেপে একটি স্বনির্ভর গোষ্ঠীর দীর্ঘদিনের ঋণ সংক্রান্ত সমস্যার সমাধানের আশ্বাস মিলেছে। পুলিশের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন গোষ্ঠীর সদস্যরা। জানা গিয়েছে, কেশিয়াড়ী থানার অন্তর্গত মনোহরেচক এলাকার পল্লীশ্রীর স্বনির্ভর গোষ্ঠী কয়েক বছর আগে একটি ব্যাংক থেকে 5 লক্ষ টাকার ঋণ নিয়েছিল। গোষ্ঠীর অধিকাংশ সদস্য তাদের দায়িত্ব অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধ করলেও এক সদস্যা প্রায় 70,000 টাকার ঋণ পরিশোধ করেননি বলে অভিযোগ। গোষ্ঠীর অন্যান্য সদস্যরা বারবার অনুরোধ করলেও এই সদস্যা বিষয়টিকে গুরুত্ব দেননি। ফলে ঋণ পরিশোধে বিলম্ব হওয়ায় পুরো গোষ্ঠীকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। অবশেষে অসহায় হয়ে গোষ্ঠীর সদস্যরা কেশিয়াড়ী থানার পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সংশ্লিষ্ট সদস্যকে থানায় ডেকে পাঠায় এবং ঋণ পরিশোধের বিষয়ে আলোচনা করে। এরপর ওই সদস্যা বকেয়া ঋণ পরিশোধের আশ্বাস দেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ প্রশাসনের এই তৎপরতায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাদের আশা, দ্রুত ঋণ পরিশোধের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধান হবে। আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি, 5 লাখ টাকা লোন নিয়েছি। এক ভদ্র মহিলা আমাদের দলের সদস্য, উনি 70,000 টাকা নেন। তারপরে উনি আর কোনো মতে আমরা সবাই 1 বছরের মধ্যে পরিশোধ করে দিয়েছি। তারপর উনি আর পরিশোধ করেননি। তো আমরা ওর কাছে যেতেই আছি, ও বলছে হ্যাঁ দেবো। কখনো উনি বলেন না যে না দেবো না, কিন্তু ও দেবেন বলেছেন। কিন্তু আমরা হ্যারাসমেন্ট আমাদের না জাহাল, আমাদের এই যে খাওয়া নেই দাওয়া নেই, আমরা সকাল থেকে এই তিনটা পর্যন্ত হলো। কিভাবে টাকা নিয়েছিলেন? কোন দল? আমাদের গ্রুপ লোন, সেলফ হেল্প গ্রুপ। গ্রুপের নাম কি? আমাদের গ্রুপ হচ্ছে মনোহরিচক পল্লীশ্রী। কত টাকা নিয়েছিল? উনি 70,000 টাকা নিয়েছেন। টাকা এখনো পরিশোধ করেন? না, 1 টাকাও দেননি। মানে আপনার গ্রুপে টোটাল কত টাকা নিয়েছিলেন? 5 লাখ। উনি 70,000 টাকা নিয়েছিলেন, ওই টাকা শোধ করেন না। তাই আজকে থানায় এসেছিলেন? হ্যাঁ। কি বললেন থানায়? এই যে থানায় বললেন যে ওই মাসে 5,000 টাকা করে দেবে 3 তারিখের মধ্যে। সেটা আমরা বেশি যদি পারে। কি নাম আপনার? কল্পনা বাড়ি। দেওরা কত টাকা নিয়েছিল ওই মহিলা? 70,000 দিয়েছিল। ওই টাকা পরিশোধ করেননি? না, 1 টাকাও দেয়নি। এতে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমরা লোন পাচ্ছি না আমাদের ব্যাংকে। কি গ্রুপের নাম আপনাদের? পল্লীশ্রী। কি নাম আপনার? কবিতা বাড়ি। নাই খাই নাই, ঘরে ঝগড়া ঝাঁটি অশান্তি আমানকার ঘরে। খেদা ডর মালিক ঘরোয়া ভাষায় কই কত মার খাওয়া, কত মার খাওয়া। ভালো করবো বছর না, 4 বছর। হ্যাঁ, একের পর একের সব সময় আসতে হবে। হ্যাঁ, কি হয়েছিল? কত টাকা নিয়েছিল? কইনি যে দিবেনি, না কইনি যে হ্যাঁ দিবা 70,000 টাকা নিয়েছিল। 5 লাখ টাকা উঠা হয়েছিল। 70,000 টাকা সে একলা নিছে। 1 টাকাও দেয়নি? না, সুদ দেয়নি। দিতে আপনাদের অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে আমার তো লোন পাইনি, কোনো সুবিধা পাইনি। হ্যাঁ, আমাকে ব্যাংকে টাকা भी কাটি নিচ্ছে। ব্যাংকে চাপ দেবে 10 লোকের মধ্যে। তো আমার তাকে তো একলা চাপ দেবেন, তাকে তো চিনেনি। সে তো নিশ্চিন্তভাবে আছে, তার কোনো নাজ লজ্জা সরম মরম কোনো নেই তার না। কি নাম আপনাদের গ্রুপে? পল্লীশ্রী। কি নাম আপনার? গৌরীশ্রী। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স, নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী। সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে।